মানে আমি একদম কাছের যে গল্পটা বলতে চাই যে 5ই আগস্টের আগে যেদিন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে ছেলে মেয়েদেরকে বের করে দেওয়া হলো, একটি মেয়ে, তার বাড়ি মেহেরপুর, মেয়েটি আওয়ামী পরিবারের। আমার সাথে কানেক্টেড থাকার কারণে আমি সামহাও তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আন্দোলনে কেন তার শরীক হওয়া উচিত। এবং সর্বশেষ রোকেয়া হলের ছাত্রীদের সাথে মিছিলে আসলো এবং তারা প্রতিজ্ঞা করলো হল ছেড়ে যাবে না। শেষ রাতে যেদিন মেয়েদেরকে বের করে দেওয়া হলো তখন অল্প কিছু ছাত্রী হলে রয়ে গিয়েছিল। আমি শুধু শিক্ষকদের এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য বলতে চাই যে তার ফ্লোরে, সে সম্ভবত 7ই মার্চের 6 বা 7 তলায় থাকে, পুরো ফ্লোরে সে আর তার সাথে একটা মেয়ে ছিল। তারা সারা রাত আতঙ্কে ছিল যে যে কোনো সময় রুমে হামলা হতে পারে। আপনি ভাবতেই পারছেন যে অত বড় একটা বিল্ডিং এর একটা ফ্লোরে একজন, তারা তাদের প্রভোস্ট ম্যামের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিল যেন তারা তার বাসায় অথবা একটু তাদেরকে সে দেখে যায়। একজন প্রভোস্ট 1 মিনিটের জন্য মনে করেন নাই যে এই মেয়েগুলো আজকে রাতে অন্তত হলে রয়েছে, পুরো একটা ফ্লোরে একটা দুটো মেয়ে। এবং সে আমাকে রাত্রি 1টার সময় যখন চিৎকার করে কান্নাকাটি করছিল, আমি জীবনে এই প্রথম আমার মনে হচ্ছিল আমি মানুষকে জীবনে বিভিন্নভাবে মোটিভেট করবার চেষ্টা করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, ছেলেদেরকে মেয়েদেরকে। সেদিন আমাকে এত অসহায় লাগছিল, আমি কেবল ওই প্রথম বলেছিলাম যে আমি সম্ভবত এই মেয়েটাকে এভাবে মোটিভেট করে ভুল করেছি, কারণ আজকে যদি তার জীবনে কিছু হয়ে যায় এর একটা নৈতিক দায়িত্ব আমার আছে। আমরা দেখেন বারবার শিক্ষকদের কথা বলছি, কিন্তু একটা প্রশ্ন কেউ করছি না, বাংলাদেশের সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়েছে কয়জন? যা নিয়োগ হয়েছে ছাত্রলীগের 3rd ক্লাস, মানে ছাত্রলীগ যারা করেছে এক সময় তারাও তো 2-4 লাইন শুদ্ধ বাংলা ইংরেজি লিখতে পারতো। আমি একটা এক্সপিরিয়েন্স বলে শেষ করি। আমার বড় ভাই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তারা একটা প্রোগ্রামে তাদের একজন শিক্ষককে ক্রেস্ট দিবে, তো স্যারের কাছে ডেজিগনেশন, নাম সহ ডেজিগনেশন ইংলিশে চেয়েছে, স্যার একটু লিখে পাঠান। তো সে 3 লাইন লিখেছে, তার নাম, ডেজিগনেশন, পুরো 3 লাইন। এটা আমাকে আমার ভাই দিয়েছে একটু চেক করে দেওয়ার জন্য। টু বি অনেস্ট, আমি নাম ধরে বলতে পারি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার নাম পরিচয় লিখতে যেয়ে 3টি বানান ভুল করেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন। কদিন আগে দেখলাম তিনি একটা ফেসবুক কমেন্ট করেছেন বাংলা বানান, সেখানেও তার 2টো ভুল একটা কমেন্টে। এটা আমি জাস্ট ডেটা স্যাম্পলিং হিসেবে বলছি। গত 15 বছরে বাংলাদেশে আপনি খেয়াল করেন, এর আগেও তো টুকটাক দলীয় কলম ছিলই। ছাত্রদল থেকে যদি কাউকে দিত, সে ছাত্রদলের মেধাবী ছেলেটা হয়তো শিক্ষক হয়েছে ন্যূনতম। যদি শিবির থেকে দিয়েছে তো শিবিরের মধ্যে যে টপার ছিল তাকে দিয়েছে। কিন্তু এই যে ছাত্রলীগের 3rd ক্লাস, মানে যার কোনো ক্লাসই নাই, এইরকম ছেলে মেয়েদেরকে দিয়ে যখন বিশ্ববিদ্যালয় চালানো হলো, তখন আসলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তো দূরের কথা, আসলে কি হবে তখন? আপনি ভাবেন একটা মেয়ে। এবং একটা কথা বলি, আব্দুল কাদের এখানে আছে, আমরা ছেলে যারা, আমরা যখন অ্যাক্টিভিজম করি, আমরা যদি রাস্তায় মার খাই, আমরা যদি হলে গণরুমে নির্যাতনের শিকার হয়ে, দেখেন সেগুলো একটা সময় কিন্তু আমাদের লাইফে একটু হলেও ক্রেডিট যোগ করে। আমাদেরকে মানুষ কারা নির্যাতিত বলেন, আমাদেরকে মানুষ কোনো না কোনোভাবে গ্লোরিফাই করে। ঠিক একই কাজ যখন মেয়েটা করে, আপনি ভাবেন যে খাদিজা এমন একটা রক্ষণশীল পরিবারের মেয়ে, তাকে জেলে নেওয়া হয়েছে, এই নিয়ে তার ফুফুদের দুঃখ নাই, কষ্ট নাই, বরং তাদের দুঃখ যে তাদের পরিবারের তো ইজ্জত চলে গেল। এবং এটা তো বাংলাদেশের বাস্তবতা। আমরা এখানে বসে শিক্ষকরা যত কথা বারবার বলবার চেষ্টা করি মেয়েদেরকে সাহসী হতে হবে, কয়জন শিক্ষক বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা মেয়ে 2 বছর জেলে থাকলে সেই মেয়েটাকে তার ছেলের জন্য ঘরে বউ করে আনবেন? একজন শিক্ষক আনবেন না, এই সোশ্যাল দায়িত্ব নেবেন না তারা। একটা মেয়েকে যখন শিক্ষকরা বাজেভাবে টাচ করে, আমরা ছেলেরা সেটা গল্প করতে মজা পাই। আমরা মনে করি সে এমন একটা আইটেম হয়েছে, শিক্ষক যেহেতু ছুঁয়ে দিয়েছে আমরাও ফাঁকে ফাঁকে ছুঁয়ে দিতে পারি। আমরা কি কোনোদিন এমন কোনো মেয়েকে বিয়ে করারও চিন্তা করি যে মেয়েটা শুনি কোনো শিক্ষকের দ্বারা সে এরকম সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েছে? এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইটসেলফ, এই টার্মটা একটা সেক্সি টার্ম বাংলাদেশে, মানে বলতেও শান্তি লাগে, শুনতে শান্তি লাগে, মানে এক ধরনের অর্গাজম তৈরি করে মানুষের, বাংলাদেশের মানুষের চিন্তায় সেন্সেশন তৈরি করে। তা আমি কেমনি অনুরোধ করবো 2টো কাজ অন্তত করা যায় কিনা। এখানে আমাদের যেসব নির্যাতিত শিক্ষিকারা, আমাদের বোনেরা কথা বললো, আমার মনে উচিত ছিল তারা শিক্ষকদেরকে একদম নাম ধরে ধরে বলা। তারা তো শিক্ষক না, নাম ধরে ধরে বলা। সময় এসেছে। আপনি ভাবেন একটা মেয়ে 2 বছর জেল খেটে এসেছে, জেল খাটার পরে তাকে ভাইবা করে মানে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা তো ভিকটিমকে, তুমি এটা অন্যায় করেছো, তুমি কি
কি কি অন্যায় করেছো, মানে এর চেয়ে ভয়াবহ নির্যাতন মানুষের জীবনে কি হতে পারে। আমি যেটা বলতে চাই, আমাদের এখন দুটো কাজ করা খুব জরুরি। প্রথমত হলো বাংলাদেশের শিক্ষা, এবং আপনি সাইমা ফেরদৌস ম্যাম থাকলে ভালো হতো, সম্ভবত এই ভিডিওটা দেখে আমরা কেউ কাঁদি নাই আন্দোলনের সময়, যে বাংলাদেশের একজন শিক্ষককে দেখলাম যিনি হাত জোর করে বলছেন যে আমি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারি নাই, আমাদেরকে মাফ করো। এই ভিডিওটা দেখে আমরা অসংখ্যবার কেঁদেছি এবং আমরা রাজপথে নামতে পেরেছি। শেষে যেটা বলতে চাই, বাংলাদেশের মেয়েরা এই জুলাই আন্দোলনে আপনি ভাবেন কিভাবে নামলো। একটা মেয়ে প্রিজন ভ্যান থেকে বলছে, স্যার আমার ভাই বাসার মধ্যে বাহির থেকে তালা মেরে এসেছি। একটা মেয়ে তার ভাইকে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে, সামনে হাত পেতে দাঁড়িয়ে আছে, তাকে যেতে দিবে না। ছেলেগুলোকে মারছে, তারা কিভাবে সামনে বুক পেতে দিচ্ছে। তো এই মেয়েরা যদি, আমি আবারও বলছি, এই মেয়েগুলো যদি এই আন্দোলনে এভাবে নেমে না আসতো, বাংলাদেশ আজও স্বাধীন হতো না, কোনোভাবে হতো না। সুতরাং আমার শুধু একটা দাবি, বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে ছাত্রলীগের পোস্টে যে থার্ড ক্লাস সন্ত্রাসীগুলোকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অতি সত্বর লিস্ট করে তাদেরকে শুধু চাকরিচ্যুত করলে হবে না, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, যে আমাদের যে বোনগুলো এইভাবে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে, তারা মুখে কথা বলে নাই, তারা সেই সমস্ত শিক্ষকদের নাম ধরে ধরে মামলা করুক। আমরা সেই মামলা যতক্ষণ না পর্যন্ত থানা গ্রহণ করবে, আমরা থানার সামনে দাঁড়ায় থাকবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের মেয়েরা যে কথা বলতে শুরু করলো, আমরা ছেলে হিসেবে আমি একটি কথা বলি, আমাদের আপনি আন্দোলন করলে বাসায় যাই, বাবা মা আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করে, কিন্তু মেয়েদের কিন্তু আরো অন্য অনেক ধরনের ইস্যু। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আরো, আপনি ভাবেন তাদেরকে আল্লাহ কত শক্তি দিয়েছেন। সুতরাং আমি চাইবো, আমি একদম ওয়াদাই করছি, ইনকিলাব মঞ্চ এর পরে যদি বড় কোনো প্রোগ্রাম করে, এরকম নির্যাতিত যত বোনেরা এই আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদের ডকুমেন্টেশন করার জন্য যত কষ্ট করতে হোক, ইনশাল্লাহ আমাদের এই বোনদেরকে সাথে নিয়ে, চন্দন ভাইকে সাথে নিয়ে এটা আমরা করবো। আজকে আমাকে এখানে কথা বলতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।